সিবিএসসি পরীক্ষার রাজ্যে সম্ভবত দ্বিতীয়, নবনীত জেলায় প্রথম। ভালো ফল করল সমাদৃতা ও গুঞ্জনও। মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিবিএসসি বোর্ডের ফলাফল। এদিন ইংরেজি মাধ্যমের এই বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষারই একসঙ্গে ফল প্রকাশ হয়। মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্যভাবে রাজ্যে দ্বিতীয় এবং জেলায় প্রথম স্থান অর্জন করেছে কোচবিহার বিনামোহিত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র নবনীত রায়। তার প্রাপ্ত নম্বর ৯৯%। নবনীতের এই অসাধারণ ফলাফলে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। এদিন স্কুল কর্তৃপক্ষ নবনীতকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানায়। নবনীত জানায়, ভালো ফলের প্রত্যাশা ছিল, কিন্তু এতটা ভালো ফল হবে তা ভাবিনি। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার। এই স্কুলের আরও দুই ছাত্রী সমাদৃতা রায় এবং গুঞ্জন বৈদ্যও প্রশংসনীয় ফল করেছে। সমাদৃতার প্রাপ্ত নম্বর ৯৮% এবং গুঞ্জনের প্রাপ্ত নম্বর ৯৭%। তাদের এই কৃতিত্ব স্কুল ও অভিভাবক মহলে আনন্দের আবহ তৈরি করেছে। যে আমি এই নাম্বারটা পেয়েছি এবং আমাদের স্কুল যে আমি স্কুলের তরফ থেকে আমি স্কুলকে রিপ্রেজেন্ট করছি, অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং মাই স্কুল, তো খুব ভালো লাগছে। এবং আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এতটাও করিনি যতটা ভালো হয়েছে। তো সব মিলিয়ে ভালোই হয়েছে। কীভাবে পড়াশোনা করতে? পড়াশোনা আমি ওইভাবে করতাম না, নির্দিষ্ট সময় মেনটেন করে, কিন্তু সন্ধ্যাবেলায় করতাম ৬টা থেকে ৯টা 10টা পর্যন্ত। এই পড়াশোনার ফাঁকে কী মানে কী করতে ভালো লাগতো সবথেকে? পড়াশোনার ফাঁকে আমি পেন্টিং করি এবং তবলা শিখছি। ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি আ ডক্টর। মানে ডাক্তারটাই কেন বেছে নিলে? ডাক্তার বেছে নিলাম কারণ আমার আই লাইক বায়োলজি, এটাই মেন। বাবা কি করে? বাবা ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে। আর মা? মা হেলথ। এই যে সাফল্য, সব থেকে বেশি কার অবদান মনে করছো? বাবা মারই মনে হয় আমার মতে সবচেয়ে বেশি। তারা সবসময় হেল্প করতো? হ্যাঁ। তোমার প্রাইভেট টিউটর কতজন ছিল? 6 জন। ঠিক আছে। কেমন লাগছে রেজাল্ট আর কতটা আশা করেছিলে? আমি তো যতটা পরিশ্রম করছি তো আমি এটাই আশা করেছিলাম, আর রেজাল্ট তো ভালোই লাগছে। কি আগামী দিনে কি করার ইচ্ছা রয়েছে, বা আর কারা কারা এই যে সাফল্য কারা কাদের অবদান রয়েছে? অবদান তো মা বাবার, আর তারপরে আমার স্কুলের টিচাররা যেভাবে করে গাইড করেছে, মানে ফ্যামিলির থেকে কোনো কিছু কম না। তো মানে একদম নিজের মতন করে গাইড করেছে। তো বাবা মা, তারপরে টিচারদের। আর বড় হয়ে আমি ডক্টর হতে চাই। কেন ডক্টর? কেন ডক্টর? এটা ঠিক মানে অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে এটা ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব, মানে কোনো একটা সিভিল সার্ভিস জয়েন করার ইচ্ছা ছিল। তো আমার মনে হয়েছে যে ডক্টর প্রফেশনটা ভগবানের পরে যদি কেউ থাকে তো সেটাই ডক্টর, যে মানুষের জীবনটা বাঁচাতে পারে। তো আমি সেই জন্যই হতে চাই। এটা ছোটোবেলা থেকে ড্রিম ছিল, আমি ওটাতেই কনসিস্টেন্ট। কীভাবে পড়াশোনা করতে পারতে? পড়াশোনা আমি টাইম মেনটেন করেই করতাম। আমি বলবো না যে ইচ্ছা মতন, মানে এরকম যে আমার স্পেশালি ক্লাস 10-এর কথা যদি বলি, থ্রু আউট দ্য ইয়ার আমি কনসিস্টেন্ট রেখেছি জিনিসটাকে। টাইম ওয়েস্ট করা এই ব্যাপারটা হয়নি। মানে টিউশন বাদে, স্কুল বাদে যতটা টাইম পেরেছি আমি পড়াশোনা করেছি, যতটা আমার বডি পারমিট করছে আমি করে গেছি। প্রাইভেট টিচার কতজন ছিল? 6 জন। পড়াশোনার মাঝে আর কি করতে ভালো লাগতো? পড়াশোনার মাঝে আমি ডান্স করতে ভালোবাসি, কিন্তু পড়াশোনার ফাঁকে যতটা টাইম পেতাম আমি টিভি বা এসবই দেখতাম, মানে ডান্স খুব একটা করা হতো না। টিভিতে কি দেখতে? টিভিতে আমি রিয়ালিটি শোজই বেশি দেখি, নিউজও দেখি আমি। তোমার নাম? আমার নাম সমাদৃতা মিত্র। অপারেশন সিঁদুর খুবই ভালো লেগেছে, এরকমটাই হওয়া উচিত ছিল। इंडियन हुए तो আমি খুবই বেশি प्राउड फील করি, মানে এই অ্যাকশনটা নেওয়া খুব দরকার ছিল। बहुत प्राउड है, और ऐसे देखा जाए तो टीचर्स, मेरे पेरेंट्स और सभी मेरे पूरा फैमिली, दे ऑल सपोर्टेड मी थ्रू आउट द प्रोसेस। आई एम वेरी हैप्पी, वेरी प्राउड। और बड़े होके मेरे को इंजीनियर बनना है, और इंजीनियर इसलिए बनना है, मेरे को पहले से ही मैथ्स, टेक्नोलॉजी, उन सब में मेरे को पहले से ही इंटरेस्ट था, और अब जाके इंजीनियरिंग ही मेरे को सूटेबल लगता है मेरे को। तो टोटल परसेंटेज कितना है? 97। कितना प्राइवेट टीचर था? प्राइवेट ट्यूटर कितना था? 3। और पापा क्या करते हैं? पापा बिजनेस में। और मम्मी? मम्मी पापा को बिजनेस में हेल्प करती है, स्टे एट होम। अच्छा, तो तुम्हारा घर कहाँ पे? पुरान पोस्ट ऑफिस पाड़ा कुछ भी। अच्छा, बोले